ইলেকট্রনিক ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও নতুন একটা আইপিএসের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেননা এখন যেহেতু লোডশেডিং হচ্ছে আর এই আইপিএস কেনার জন্য পুরো হিড়িক পড়ে গেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে কেউ এর আগে আপনাদের মাঝে এরকম ভিডিও কন্টেন্ট তৈরি করেছে বা এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছে। তো এখন বর্তমানে আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা আইপিএস ইউপিএস মোড দুটাই আছে। তো সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা 600 ভিএর একটা মেশিন, যে এখন বাজারে আমরা ব্র্যান্ডেরগুলো কিনবো না বানানোগুলো কিনবো। এখন অনেক সময় হয় না যে না আইপিএস বানাই নিলে অনেক ভালো হবে, আবার অনেকজন আছে যে না আইপিএস বানাবো না, আমরা ব্র্যান্ডেরগুলো কিনে নিব। তো এই ইয়ার ভিতরে আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই যে আসলে কোনটা আমরা কিনবো, যে বানানোটা নিব না যেটা অলরেডি তৈরি করা থাকে হ্যামকো বলেন অন্যান্য ব্র্যান্ডের। তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আসলে আপনাদের খুবই গুরুত্বপূর্ণভাবে আমার মনে হয় যে ভালো হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন কিনবেন তখন আপনার এই জিনিসটা কিন্তু একবার সমাধান হয়ে যাবে। তো আমরা প্রথমে যে নন ব্র্যান্ড যেগুলো আমরা বানাই আইপিএস, এই যে এখন বানাচ্ছি আমরা, দেখুন যে এখানে নাতাশার বোর্ড আছে। তো আমরা যে বোর্ডটা দিয়ে বানাচ্ছি এটা হলো নাতাশার একটা বোর্ড, ঠিক আছে, নাতাশার একটা কমন বোর্ড। এই কমন বোর্ড দিয়ে আমরা যে আইপিএস বা ইউপিএস দুইটা মুডি আছে এটা যদি বানাই, তাহলে কি হচ্ছে যে এই ধরনের বোর্ডগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঠিক করা যায়। কিন্তু হ্যামকো বলেন বা অন্যান্য আইপিএসের যে বোর্ডগুলো আছে এগুলো অনেক সময় নষ্ট হয়ে গেলে ঠিক না হওয়ার সম্ভাবনাই কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। যখন আমার ওয়ারেন্টি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে, যখন আমার ওয়ারেন্টি শেষ হওয়ার পর আইপিএসটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কী হবে যে আমাদের বোর্ডগুলো ঠিক না করতে পারলে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাবে। আর তার অপোজিটে যদি আমরা বানানো আইপিএসগুলো নিই, বানানো আইপিএসগুলোর বোর্ড যদি নষ্ট হয়ে যায় খুব সহজে এগুলো রিপেয়ার করা যায় এবং এই রিপেয়ারের খরচ কিন্তু অনেকটাই কম। তো একটা জিনিস যখন আমরা কিনবো, কেনার পর ব্যবহার করব দীর্ঘ অনেক দিন, নষ্ট তো হবে, ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হবেই। তো সেক্ষেত্রে আমরা যদি বানানো আইপিএসগুলো কিনি তাহলে সেক্ষেত্রে আমাদের খরচটা অনেক কম রিপেয়ারের ক্ষেত্রে। আর লংজিভিটি যদি বলেন, লংজিভিটিও এগুলো অনেক ভালো, যে নাতাশার যে বোর্ডগুলো ব্যবহার করা হয়েছে। আর ট্রান্সফর্মার দেখুন, ট্রান্সফর্মার যে কোরের যে তামাগুলো দেখুন যে কত মোটা তামা দিয়ে কিন্তু এগুলো কিন্তু বাধাই করা হয় ট্রান্সফর্মারগুলো। তো সেক্ষেত্রে এই ধরনের বানানো যে আইপিএসগুলো থাকে, বানানো আইপিএসের তামার তার 100% তামার তার, এই যে আপনারা দেখুন 100% তামার তার ব্যবহার করা হয়। আর বিপরীতে যদি কোম্পানির আইপিএসগুলো কিনতে যায় অনেক সময় কি হয় যে অ্যালুমিনিয়াম তার তারা কিন্তু ব্যবহার করে। তো ডিসিশন আপনিই নেবেন যে বানানো নেবেন না কি নেবেন। আর বানানো আইপিএসগুলো নিতে হলে আপনাদেরকে শিরোল কলোনি 4 নম্বর গলির শেষ মাথা বায়তুল মামুদ জামে মসজিদের সামনে মরিয়ম ইলেকট্রনিক্স এই দোকানে আসতে হবে, আমার দোকান। এই দোকান থেকে আপনারা বানানো আইপিএসগুলো সংগ্রহ করতে পারবেন। আর আমাদেরকে যদি আইপিএস অর্ডার দেন মিনিমাম 3 দিন সময় দিতে হবে, কেননা এখন প্রচণ্ড চাপ আইপিএসের, মিনিমাম 3 দিন সময় দেবেন। তো আমরা এখানে আইপিএস কিন্তু বানাচ্ছি, অলরেডি অনেক কয়টা বানানো হচ্ছে, কাজ চলছে। এই যে আমাদের ট্রান্সফর্মার বাধাই করা হয়েছে। আপনাদেরকে যেটা বললাম যে আমরা কিন্তু অরিজিনাল তামার তার ছাড়া কিন্তু ট্রান্সফর্মার বাধাই করি না, এগুলো 600 ভিএর কিন্তু। তো আপনাদের যাদের আইপিএসের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন।